আজকে আমি পারফেক্টভাবে দুধ চিতই কীভাবে পিঠা আমি বানাই সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ফুলকো ফুলকো চিতল পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আসলে চিতই পিঠার রেসিপি শেয়ার করছি। দুধে ভেজানো চিতই পিঠা পারফেক্টভাবে বানাতে চাইলে প্রথমে চালটা কিন্তু 2-1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমি পোলাও চাউল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এরপরে চালটা ভিজিয়ে আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখানের মধ্যে আরেকটা গোপন টিপস হচ্ছে, আপনার যদি একটু আগের রাইস থাকে ভাত থাকে সেটা কিন্তু একসাথে ব্লেন্ড করলে তাহলে চিতই পিঠাটা কিন্তু খুবই ফুলকো হয়। আমার বাসায় যেহেতু বাসি ভাত ছিল না সেজন্য কিন্তু আমি শুধু চালের গুঁড়া দিয়ে করেছি। পোলাও চালটা ভিজিয়ে তারপর ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে কাঁইটা ভালো করে ধরেছি বা ডোটা ধরেছি। ওই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকো ফুলকো চিতল পিঠা হয়েছে। এরপর কিন্তু আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। এরপর আমি এখানে 1.5 লিটার দুধের মধ্যে আমি কিন্তু গুড় দিয়েছি। যখন দুধটা ফুটে যাবে এর মধ্যে আমি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি একটি একটি করে। আপনাদের যদি ভালো লাগে আপনারা আরও বেশি দিতে পারেন। আমার কাছে লং এলাচ তেমন একটা শুধু একটু ফ্লেভারের জন্য দিয়েছি। চাইলে আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। এখানে কিন্তু আমি গুড় দিয়ে করেছি। এখানে কিন্তু আমি গুড়টাকে যখন দুধটা জাল দেওয়া হয়ে যাবে তারপর আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আসলে পিঠাটা যতটা ঝামেলা না ততটাই বেশি টেনশনের বিষয়। কেননা পিঠাটা যদি পারফেক্ট না হয় তাহলে দুধ তো মেন কথা না, মেন হচ্ছে পিঠাটা যদি সুন্দর হয় তাহলে এটা খেতে ভালো লাগবে। দুধ চিতই পিঠা যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা আমার পিঠা বানাতে তেমন একটা আমি ভালো পারি না পারফেক্টভাবে। পিঠা যদি বানানো না হয় তাহলে দুধ ভিজিয়ে লাভ নেই। তো চেষ্টা করবেন সবসময় পিঠাটা ভালো করে বানানোর জন্য। আমি কিন্তু এটা ভিজানো চাল দিয়ে করেছি, পোলাও চাল। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। অবশেষে কিন্তু আমি এক এক করে সব পিঠা হয়ে গেল। আমি মাঝখানে কেচি দিয়ে কেটে তারপরে পিঠাটা দুধের শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি। এরপর নারকেল কুচি আর ঘি দিয়ে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা ভিজে গেলে আরও মজা লাগবে। দুধের মধ্যে অনেকক্ষণ ভিজে গেলে তারপর কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আজকে আমি দুধ চিতই যে পারফেক্ট পিঠা সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।